প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজ আমরা তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। আমাদের দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষিকাজ ছাড়াও আরো কিছু কিছু পেশা আছে যার সাথে আমাদের দেশের লোকজন জড়িত। তো আমরা আজকে তোমাদের সাথে আজকের ঠিক এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। বাংলা চিরকালই কৃষি প্রধান দেশ। বাংলাদেশের তথা প্রাচীন বাংলা বা বঙ্গ যেটাই বলি, সেই সময় থেকে অধিকাংশ লোকই গ্রামে বসবাস করত। তাদের বাড়ির আশেপাশের ভূমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। তাদের অর্থনৈতিক মূল উৎস ছিল কৃষি। তাদের কৃষি পণ্য উৎপন্নের মধ্যে প্রধান ছিল ধান। ধান ছাড়াও তারা পাট, ইক্ষ, তুলা, সরিষা, পান ইত্যাদি চাষাবাদ করত। ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম, কাঁঠাল, নারকেল, সুপারি, ডালিম, লেবু, কলা ইত্যাদি। এলাচি, লবঙ্গ প্রভৃতি তারা উৎপন্ন করত। গবাদি পশু অর্থাৎ গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদি ছিল প্রধান। লবণ এবং শুটকি মাছও বাংলার কোথাও কোথাও উৎপন্ন হতো। কুটির শিল্পে প্রাচীন বাংলা যথেষ্ট সমৃদ্ধ ছিল। তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে, এদের মধ্যে মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলস, হাঁড়ি, পাতিল, বাসনপত্র। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোদাল, কোরাল, ধা, খুন্তি। জলের পাত্র, তীর, বর্শা, তলোয়ার এবং যুদ্ধের কিছু সরঞ্জামও তারা লোহা দিয়ে তৈরি করত। বিলাসিতার জন্য তারা স্বর্ণ শিল্প এবং মণি মাণিক্য শিল্প অনেক উন্নতি লাভ করেছিল। কাঠের শিল্পেও প্রাচীনকালে যথেষ্ট উন্নত ছিল। কাঠের শিল্পের মধ্যে ছিল আসবাবপত্র, ঘরবাড়ি, মন্দির, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রথ। এছাড়া তারা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করত। সমুদ্রে চলাচলের জন্য তারা বড় বড় জাহাজ এবং নৌকাও কাঠ দিয়ে তৈরি করত। বাংলাদেশ কৃষিপ্রধান হলেও অতি প্রাচীনকালে এদেশের লোকজন শিল্পেও যথেষ্ট উন্নতি সাধন করেছিল।
তাদের বিশ্ববিখ্যাত মসলিন শিল্প বিশেষ সুনাম অর্জন করেছিল। মসলিন শিল্পটা এতই সমৃদ্ধ ছিল যে প্রাচীনকালে বিশ্বের প্রতিটি দেশ থেকে প্রায় এ শিল্পের বস্ত্রাদি তারা এই দেশ থেকে নিয়ে যেত। জানা যায় যে মসলিন কাপড় এত সূক্ষ্ম, এত মলিন ছিল যে 20 গজ একটি মসলিন কাপড় একটি আংটি অথবা নস্যির কোটায় ভরে রাখা যেত। এছাড়া সে সময়ে কিছু টিনও পাওয়া যেত। বঙ্গে কৃষি এবং শিল্পের যথেষ্ট প্রাচুর্য ছিল। এগুলো রপ্তানির জন্য ভারতের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই রপ্তানি হতো। রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি ও রেশমি কাপড়, চিনি, গুড়, লবণ, তেজপাতা ও অন্যান্য চাল, নারকেল, সুপারি, মশলা, ওষুধ জাতীয় গাছপালা এবং হীরা, মুক্তাও তারা সে সময় রপ্তানি করত। শিল্পের উন্নতির সাথে সাথে ব্যবসা বাণিজ্যেরও সে সময় যথেষ্ট প্রসার লাভ করেছিল। তারা স্থল এবং জল উভয় পথেই ব্যবসা বাণিজ্য তথা দ্রব্য সামগ্রী আদান বা প্রদান করত। দেশের ভিতরের লোকজন তাদের ব্যবহার্য জিনিসপত্র কেনাবেচা করত। সে সময় বড় নগর এবং বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল। বন্দরগুলোর মধ্যে নাব্য শিক্ষা, পণ্য বর্ধন, তাম্রলিপ্ত, কর্ণ সুবর্ণ, সপ্তগ্রাম ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। এছাড়া জল এবং স্থলপথে তারা ব্যবসা বাণিজ্য করত ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশের সাথে। সমুদ্রপথে সিংহল, বক্ষদেশ, চম্পা, কম্বোজ, চীন, সুমাত্রা, শ্যাম, মালয় প্রভৃতি দেশের সাথে তাদের বাণিজ্য চলত। আর স্থলপথে চীন, নেপাল, ভুটান, তিব্বত ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সাথে তারা ব্যবসা বাণিজ্যের জন্য যোগাযোগ করত। শিল্পের উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সমৃদ্ধ হয়েছিল। প্রাচীনকালে হয়তো ক্রয় বিক্রয়ের জন্য বিনিময় প্রথা প্রচলিত ছিল। সম্ভবত খ্রিস্টপূর্ব 400 শতকের বা সম্ভবত খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়। বিভিন্ন সময় বঙ্গদেশে বিভিন্ন মুদ্রার চালু থাকলেও এখানে কড়ি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এই প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কতটুকু গ্রহণ করতে পেরেছো আমি দু একটি প্রশ্নের মাধ্যমে সেটা আরেকটু পর্যবেক্ষণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বঙ্গদেশ তথা বাংলাদেশ, যে প্রাচীনকালের বাংলাদেশের মানুষের প্রধান অর্থনৈতিক বা প্রধান ফসলের নাম কি ছিল? যদি আমরা বলি যে প্রাচীন বাংলার
প্রাচীন বাংলার মানুষের প্রধান ফসলের নাম কি? প্রধান ফসলের নাম কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বলতে পারবে যে প্রাচীন বাংলা মানুষের প্রধান অর্থনৈতিক ফসলের বা প্রধান ফসলের নাম ছিল ধান। ধান ছাড়া প্রাচীন বাংলার মানুষ আর কি কি ফসল উৎপাদন করত? পাট, ইক্ষ, তোলা, সরিষা, নারকেল ইত্যাদি। প্রাচীন বাংলা মানুষের গৃহপালিত পশুগুলোর নাম কি? যদি আমরা বলি যে প্রাচীন বাংলার গৃহপালিত পশুর নাম কি? আমরা অবশ্যই বলতে পারবো যে প্রাচীন বাংলার গৃহপালিত পশু পাখির মধ্যে ছিল গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদি। কোন শিল্পে প্রাচীন বাংলা বিশ্বখ্যাত হয়েছিল? পরের প্রশ্ন, কোন শিল্পের জন্য প্রাচীন বাংলা বিশ্বখ্যাত হয়েছিল? আমরা জানি যে মসলিন কাপড়ের জন্য প্রাচীন বাংলা বিশ্ববিখ্যাত হয়েছিল বা বিশ্বখ্যাতি অর্জন করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এছাড়াও জেনেছি প্রাচীন বাংলার লোকজন তাদের কুটির শিল্পে যথেষ্ট সুনাম অর্জন করেছিল। শিল্প তথা কৃষির উন্নয়নের সাথে সাথে প্রাচীন বাংলার লোকজন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি সাধন করেছিল। তারা যোগাযোগের জন্য ভারতের বিভিন্ন অঙ্গ দেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। সে সময় মুদ্রার প্রচলিত ছিল। সে সময় বিনিময় প্রথাটা ছিল। তাছাড়া প্রাচীন বাংলায় কোনো অংশে এই মুদ্রা বা বিনিময় প্রথা ছাড়াও করির মানটাও ছিল বা করির ব্যবহার তারা করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করতে পেরেছি। কতটুকু সফল হয়েছে বা কতটুকু তোমরা গ্রহণ করতে পেরেছো সেটা তোমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছো। আর তোমাদের প্রতি আমার এটাই উপদেশ, তোমরা বাড়িতে থাকবে, ঘরে থাকবে, বাড়ির বাইরে যাবে না, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর এই অলস সময়ে তোমরা বাড়িতে চেষ্টা করবে তোমাদের বইগুলো পড়তে। ধন্যবাদ সবাইকে।